যখন আমায় সুরে সুরে শুনিয়ে যায় গান চিলেরা গান, তখন আমার ইচ্ছে করে বয়ে যেতে দূর সাগরে উজানের সম্পান। শেষ বিকেলে যখন আমায় সুরে সুরে শুনিয়ে যায় গান চিলেরা গান, তখন আমার ইচ্ছে করে বয়ে যেতে দূর সাগরে উজানের সম্পান। তোমার আমার একটি আশা হয় গোপনে ভালোবাসা, ওই গধূলির আলোয় যখন করি শুধুই স্নান হয়। মা, 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 হ্যাঁ বাবা, থাক, কি হয়েছে? মা, আমি বিসিএস পাশ করেছি। হ্যাঁ খোকা, আজ তোর মেধার প্রকৃত সার্টিফিকেট পেয়েছিস। আমি খুব খুশি হয়েছি সোনা, খুব খুশি হয়েছি। তুমি খুশি হয়েছো মা? আমার আমার কি যে ভালো লাগছে মা, আমার কি যে আনন্দ লাগছে মা, তুমি খুশি হয়েছো? ইমন, ইমন, আজ যদি তোর বাবা বেঁচে থাকতেন আরো অনেক বেশি খুশি হতো। জানিস, তোর বাবা সবসময় একটা কথা বলতেন, মা হচ্ছে সন্তানের আদর্শের প্রতীক আর বাবা হলো গার্জিয়ান। মা, সেই ছোটবেলায় বাবাকে হারিয়েছি। বাবার কোন স্মৃতি আমার মনে নেই তেমন একটা। সেই ছোটবেলা থেকে তুমি আমাকে বড় করেছো, পড়াশোনা শিখিয়েছো, মানুষ করেছো মা। তুমি তো আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার সবকিছু মা। আমি জানি রে খোকা, আমি জানি। কি ভাবছিস? কিছু না। জানিস ইতি, একটা ছেলেকে আমার ভীষণ পছন্দ হয়েছে। সত্যি? কে সে? সেটা তো বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ সে আমাকে পছন্দ করে কিনা আমি তো এখনো জানি না। জানিস আপু, আমার একটা ছেলেকে ভালো লেগেছে। হয়তো
ভালোবেসে ফেলেছি। আমারও ঠিক তোর মতো অবস্থা, কিন্তু সে আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। কে রে? বলা যাবে না। দুষ্টু। বাবা দেখেন তো, এই নামে আপনাদের এখানে কেউ থাকে? তমা, ঠিকানা তো ঠিকই আছে। ঠিক আছে, তুমি যাও। নাম জানি না, তাই নাম দিলাম তমা। নিম্নে আমার বায়োডাটা লিখে দিলাম। যদি তোমার যোগ্য মনে করো তাহলে উত্তর দিবে। ইমন। আমি তোমার বায়োডাটা অপেক্ষায় ছিলাম না, তোমার ঠিকানার অপেক্ষায় ছিলাম। লোকটাকে চিনি না, জানি না, দুবার মাত্র দেখলাম। আর কখনো দেখা হবে কিনা তাও জানি না, কিন্তু ওকে এত মনে পড়ছে কেন? ভালোবাসার হয়তো এটাই নিয়ম। আপু, কি রে, এটা কি? দেখা যাবে না, কিন্তু তোকে একটা ছেলের কথা বলেছিলাম না, ও আমাকে চিঠি দিয়েছে। দেখি কি লিখেছে। ও এখন ঢাকায় নেই, ঢাকা আসলে তোর সাথে পরিচয় করিয়ে দেবো। সত্যি? ও, তুই না একটা ছেলেকে পছন্দ করিস? ওর খবর কি? ওর কথাই তো ভাবছিলাম। ট্রমা। হ্যালো। কে? টমা? তোমা? নিশ্চয়ই রং নাম্বার। নকল তোমা সেজে একটু দুষ্টুমি করা যাক। হ্যালো, কে বলছেন প্লিজ? টমা, আমি ইমন, ময়মনসিং থেকে। ইমন? এর মধ্যে ভুলে গেছেন? আপনার সঙ্গে আমার বেশ কবার দেখা হয়েছিল। প্রথম দেখা হয়েছিল ফাস্ট ফুডের দোকানে। বেশ কিছুক্ষণ সময় ধরে আমাদের দৃষ্টি বিনিময় হয়েছিল, মনে পড়ে? আরো একদিন রাস্তায় আমি রিক্সার জন্য ওয়েট করছিলাম, আপনার সঙ্গে আরো একজন ছিল, সম্ভবত আপনার বোন, হয়তো। আপনারা জগিং করছিলেন, মনে পড়ছে? জানেন, সেদিন খুব অল্প সময়ের জন্য আপনার সাথে দেখা হয়েছিল, কিন্তু তারপরও কেন জানি। কি বলুন? না, কিছু না। আচ্ছা, আমি যদি মাঝে মাঝে আপনাকে টেলিফোন করি, আপনি কি আমার সঙ্গে কথা বলবেন? আপনি আমার সাথে কেন কথা বলবেন? সুন্দরের কাছে যেতে চাইলে সুন্দর কিন্তু প্রশ্ন করে না, কেন?
আপনি এত সুন্দর কথা বলেন। কিছু একটা বলে তো স্টার্ট করতে হবে। আচ্ছা, এত নাম থাকতে আপনি আমাকে তমা বলে ডাকেন কেন বলুন তো? আপনার আসল নাম তো আমি জানি না। তমা নামটা আপনার বুঝি খুব পছন্দের, কিন্তু আমি চাই এখন থেকে আপনি আমার আসল নাম ধরে ডাকবেন। আমার নাম কাজলি। খুব পচা নাম, তাই না? না না, সুন্দর, বেশ সুন্দর। আপনি কি ময়মনসিংহে সেটেলড? না না, আপাতত। তবে খুব সহজে ঢাকা চলে আসবো। চলে আসুন, তাহলে অন্য কিছু না হোক অন্তত ডিস্টেন্সটা তো কমবে। আমি তো তাই চাই। জানেন, আমার জীবনে সবকিছু, আমার সবকিছু মাকে ঘিরেই। তাই যতদিন কিছু একটা না হচ্ছে ততদিন মার খুব কাছাকাছি থাকতে চাই। মা ভক্ত সন্তান আদর্শবান হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। আপনাকে খুব বিরক্ত করছে মনে হয়, রাখি আজকে। হ্যাঁ, আবার কথা হবে। রাখি তাহলে। একটা চিঠি লিখে ও চুপ হয়ে গেল, তাহলে ও কি আমার ভালোবাসে না? না না, হয়তো কোনো অসুবিধা হয়েছে। এই শোনো, তুমি যদি না লিখো আমিও লিখবো না। এই সপ্তাহে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসার কথা। তাই? ভাবছি যদি না আসে তোমার সামনে দাঁড়াবো কিভাবে? কেন? পরাজিত মুখ তোমাকে দেখাতে ইচ্ছে করবে না। আর যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাও তাহলে? যদি পাই, যদি পাই, সবার আগে ছুটে আসবো তোমার কাছে। এই পৃথিবীতে যত সুন্দর আছে পৃথিবীর সব সুন্দর এনে হাজির করব তোমার পায়ের কাছে। তুমি কি আমাকে? কি বলো? বুঝতে পারছি না কি বলবো। ঠিক আছে ঠিক আছে, যেদিন তোমার মুখোমুখি হব সেদিন বলো। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে, তুমি চোখ বন্ধ করো। কেন? চোখ বন্ধ করলাম। দেখো দেখো আমি তোমার কত কাছাকাছি। রাখি, হ্যাঁ? ওকে। I love you. I love you. আপনার চিঠি। থ্যাংক ইউ। মা 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 চাকরি হয়েছে। মা এই যে কিছু অ্যাপয়েন্টমেন্ট লেটার দাও, দেখো। তাই তো? তুই তো আমার যোগ্য ছেলে বাবা। তোর চাকরি না হলে কার চাকরি হবে বল? না মা, এটা আমার না মা, এটা তোমার প্রাপ্তি। তুমি সারা জীবন আমার জন্য যে পরিশ্রম করেছো, যে ত্যাগ স্বীকার করেছো মা, এটা তারই পুরস্কার মা। হ্যাঁ বাবা, আমাকে দোয়া করো মা, আমি যেন তোমার মুখ উজ্জ্বল করতে পারি মা, আমি যেন তোমার সম্মান রাখতে পারি মা। আরে বোকা ছেলে, সুসন্তানের জন্য মাকে দোয়া করতে হয় না, এমনিতে মার দোয়া তার উপর পড়ে বাবা। আমি অনেক খুশি হয়েছি। তুমি আসবে বলে বসে আছি, বসে আছি সেই বকুল তলে। তুমি আসবে বলে বসে আছি, আমি বসে আছি সেই বকুল তলে।
সারা রাত ফুলের বিছানায় কত না কল্পনা করেছি, সারা রাত ফুলের বিছানায় কত না কল্পনা করেছি, রাঙা বধূ সেজে কত যে লজ্জায় মরেছি, আমারই সাথে ওই সুখ তারা মিটি মিটি গেছে জ্বলে, তুমি আসবে বলে বসে আছি, বসে আছি সেই বকুল তলে, তুমি আসবে বলে বসে আছি, আমি বসে আছি সেই বকুল তলে। সারাদিন মাটির দেয়ালে কত না আলপনা এঁকেছি, সারাদিন মাটির দেয়ালে কত না আলপনা এঁকেছি। আমি তোমার কাছে একটা জিনিস চাই, দেবে? কি? আমার একটা ঘর দাও। আমি আমার নিজের মতো করে ঘরটাকে সাজাতে চাই, আমার স্বপ্ন দিয়ে, কাশফুলি ভালো দিয়ে। ভেবেছিলাম ও না লিখলে আমিও লিখবো না, ও একটা চিঠির উত্তরও দিল না, তাহলে ইমন কি আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে? না না, ইমন তা করতে পারে না, ও তো আমার, শুধু আমার। ইতি, ও কি ভাবছিস? কিছু না। কি রে, তুই এত দেরি করলি কেন? জানিস, ও না এখন থেকে ঢাকায় থাকবে। ও। ঢাকায় ওর পোস্টিং হয়েছে। তাই নাকি? যাই না, চিঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমন ভাইয়ের চিঠি। আসি। আসসালামু আলাইকুম। তোমা, মেয়ের চিঠি? এমন কি তাহলে ঢাকায়? না না, এটা হতে পারে না। বাবা ভাবছি রেজাল্ট বেরোনোর আগে কম্পিউটারটা শিখে ফেলবো। বেশ তো, কোথাও ভর্তি হয়ে যা। থ্যাংক ইউ বাবা। আর মাইতি, তোর পরীক্ষার সময় তো ঘনিয়ে এলো, তোর প্রিপারেশন কেমন? মোটামুটি বাবা। হুম, মোটামুটি হলে তো হবে না মা, তোকে এবার পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেতে হবে। সেই কনফিডেন্স আছে বাবা, দোয়া করো। বাবা, আমি একটু বেরোচ্ছি। আমিও যাবো তোর সঙ্গে। তুই যাবি? আচ্ছা চল। ও আপু, কি হলো? আমি তো যেতে পারবো না, পরে না নোট নিয়ে আসবে, তুই যা। তাহলে তো তোর না যাওয়াই ভালো। তুই থাক, খুদা হাফেজ। সরি, এতক্ষণ বসিয়ে রাখবে? দেরি হয়ে গেছে, আর হবে না। তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাবো। বাবার সাথে পরীক্ষা চেক করিয়ে দেবো।
বাবার সাথে তুমি আমাদের আমি কথা বলবো আগে বিয়ের ব্যাপারে কথা মাকে চিঠি লিখে দিই, মা চলে আসো। মাত্র আসবে, কিন্তু বাবার সাথে তোমার পরিচয় হওয়াটা দরকার। দরকার, কিন্তু আমার কেমন কেমন লাগছে জানো? শোনো, তুমি বসো, আমি বাবা 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 ইমন ওর কথা তোমাকে বলেছিলাম। বস বস। তোমার অফিস কোথায়? ইনফরমেশন মিনিস্ট্রিতে আছে। আচ্ছা। সরি, আমি কিছু কথা বলতে এসেছি আপনার সঙ্গে। বলো। আমরা দুজন দুজনকে অনেক দিন থেকে চিনি, জানিও। আমি আমি ওকে ভালোবাসি। বাবা, আমি আই ওয়ান্ট টু ম্যারি হার। দেখো বাবা, তুমি যে প্রস্তাব নিয়ে এসছো তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ তুমি প্রতিষ্ঠিত। কিন্তু আমি চাই তোমাদের এই বিয়ের প্রস্তাব নিয়ে তোমার অভিভাবকরা কেউ আসে। কে কে আছে তোমাদের সংসারে? শুধু মা। বাবা ছোটবেলায় মারা গেছে। আমি কালই গ্রামের বাড়ি থেকে মাকে নিয়ে আসবো। আজকে আমি উঠি। আরে উঠবে কি, আজ তুমি আমাদের বাড়িতে প্রথম এলে, খাওয়া দাওয়া করে তারপর যাবে। শোন মা, ওকে খাইয়ে তবে ছাড়বে। বসো বাবা, বসো, তোমরা কথা বলো। বাবা কি বলে গেল? কোন বিপদে ফেললে আমাকে? না খেয়ে গেলে হয় না? না খেয়ে কোথাও যাওয়া হচ্ছে না, চুপটি করে বসো। ভালোই হচ্ছে যে থাকার সুযোগ হলো আমার। যাই রে, কাল সময় মতো নোটগুলো পাঠিয়ে দিব, ঠিক আছে? আজকে উঠে আজকে আর বসতে চাইছে না। আরেকটু বসো, ইতি আসুক, ওর সাথে পরিচিত হবে না? আজ না, অনেক রাত হয়ে গেছে, অন্য একদিন। হ্যাঁ বসো, ও এক্ষুনি চলে আসবে। উঠি। এই যে বালা দুটো দেখছিস, এই দুটো আমার বিয়ের সময় আমার শাশুড়ি দিয়েছিলেন, আর এই নেকলেসটা আমার নানি দিয়েছিলেন। এই যে ঝুমকো জোড়া, এটা ছিল মার। সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির ইমনের বাবার মৃত্যুর পর তোর বাবা যদি সাহায্যের হাত না বাড়াতেন, তাহলে এসব গয়না আমি ধরে রাখতে পারতাম না মা। তাই তো বলছি, এই গয়নাগুলি একমাত্র তোর গায়ে মানায়। ফুপি, আমি এখন যাই। সে কি রে, এখন যাবি কেন? তোকে যে জন্য ডাকলাম সেটা তো বলাই হলো না। কেন ডেকেছো? আমার সঙ্গে বাজারে যাবে, তোদের পছন্দের সঙ্গে তো আর আমার পছন্দ মিলবে না, তাই তোর বিয়ের যাবতীয় জিনিসপত্র তুই পছন্দ করে কিনবি। ছেলে পছন্দই আমার পছন্দ। পাগলি। মা, মা, মা। ইমন এসছে? কি হয়েছে মা তোমার? অসুখ বিসুখ করেনি তো? না না, এত জরুরি চিঠি, তুমি কি হয়েছে? আমি একদম ঠিক আছি বাবা, বস, সব কিছু বলছি আমি। বলো। ইমন, আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি, আগামী বৃহস্পতিবার। কি বলছো মা? এ হয় না, এ হয় না। তুমি এই বিয়ে ভেঙে দাও। ইমন, এই বিয়ে ভেঙে দেওয়া সম্ভব নয়।
তোর বাবা, কারণ তোর বাবা মৃত্যুর আগে তোর মিজান মামার মেয়ে আফসারার সঙ্গে তোর বিয়ে ঠিক করে রেখেছিলেন। তুই খুব ছোট ছিলি, আর তোর পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য এতদিন আমি কিছুই বলিনি তোকে। আর তুই তো জানিস এই সংসারে মিজান ভাইয়ের অবদানের কথা। তুমি একবার তোমার ছেলেকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করো। আমি একজনকে পছন্দ করি না। আমার বিশ্বাস ছিল তোমার ছেলের পছন্দকে কখনো অপছন্দ করবে। কি বলছিস তুই? ইমন কি তাহলে তোমা নামের এই মেয়েটিকে? হ্যালো, তুমি কি তমা? হ্যালো হ্যালো, কে বলছেন? আমি ইমনের মা, ময়মনসিংহ থেকে বলছি। মা। আন্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো না মা, যে জন্য তোমাকে ফোন করলাম। জি বলুন। আমি জানি মা তোমাদের ভালোবাসা কতটা গভীর। ইমনের মা হিসেবে আমার কর্তব্য ছিল তোমাকে গ্রহণ করে নেয়া, কিন্তু মা আমি যে অন্য জায়গায় দায়বদ্ধ হয়ে গেছি। তুমি তুমি ইচ্ছে করলেই আমার আত্মসম্মানটা রক্ষা করতে পারো। বলুন বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? তুমি আমার ছেলের জীবন থেকে সরে যাও। শোনো তমা, তমা তুমি 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 ইমনকে বলে দাও, একটা চিঠি লিখে দাও মা, আর আর চিঠিতে জানিয়ে দাও যে তুমি এতদিন ওর সঙ্গে মিথ্যে প্রেমের অভিনয় করেছিলে। হ্যাঁ, একটা সত্যকে অস্বীকার করার জন্য এত বড় মিথ্যে আমি বলতে পারবো না। ইমনের বিয়ে ঠিক হয়ে গেছে আগামী বৃহস্পতিবার। বিশ্বাস করো মা, এই বিয়ে না হলে এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। ইমনের বাবার মৃত্যুর পর আমাদের এই সংসারের ভার, ইমনের পড়াশোনা যিনি বহন করেছিলেন তার মেয়ের সঙ্গে। তুমি বলো মা, আমি এই বিয়ে কি করে ভেঙে দিই? কি হলো মা, তুমি কিছু বলছো না যে? শোনো মা, আমি একজন মা, আজ থেকে তুমি আমার একটি মেয়ে। একজন মা হয়ে এক সন্তানের কাছে আমি তার অন্য আরেকজন সন্তানকে ফিরতে চাইছি। আমার মা তোমার সঙ্গে আমার একটা সম্পর্কের কথা নিয়ে ভাবছে, যার সম্পর্কে আমি কিচ্ছু জানি না। ভাবছে নয়, চূড়ান্ত হয়ে গেছে। এই সম্পর্ক হয় না, এই সম্পর্ক হতে পারে না। সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মা একবারও আমাকে জিজ্ঞেস করেননি। আমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজনই বোধ করেননি আমার মা।
শোনো, আমার আমার নিজস্ব পছন্দ আছে, একটা কমিটমেন্ট আছে, এ নিয়ে আমার অনেক প্ল্যানিং, অনেক প্ল্যানিং। তুমি কি বুঝতে পারছো আমি আমি কি মিন করছি? তুমি আমার একটা উপকার করবে। তুমি যদি মাকে বুঝিয়ে বলো যে তুমি এই বিয়েতে রাজি না, তাহলে আপনি খুব সহজে সেই মেয়েটিকে বিয়ে করতে পারবেন, এই তো? আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলবো। আমি মানুষ হিসেবে আপনার অযোগ্য হতে পারি, তারপর এইটুকু উপকার অন্তত করতে পারবো। তুমি এত ভালো কেন? একটু আগে বলে না তুমি মানুষ হিসাবে আমার অযোগ্য। ঠিক বলো, আমি তোমার অযোগ্য। আমি নিশ্চিত আমার চেয়ে অনেক ভালো একটা ছেলে তোমার জীবনে আসবে। আমি বুঝতে পারছি না, হঠাৎ করে তুই গ্রামে গিয়ে কি করবি? নানুর গ্রামের হাই স্কুলে সহকারী শিক্ষক পদে একটা দরখাস্ত করেছিলাম। আমার বায়োডাটা দেখে ওরা আমাকে ডেকে পাঠিয়েছে। চাকরিটা যদি হয়ে যায় তাহলে হয়তো আমি ওখানে থেকে যাব বাবা। কিন্তু কাল যদি ইমন ওর মাকে নিয়ে আসে তাহলে কি করব? আসবে না, আর যদি আসে বলে দেবে আমি এখন বিয়ে করব। এসব তুই কি বলছিস? ইমন সম্পর্কে আমাকে কোনো প্রশ্ন করো না বাবা। আমি ইমনের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তুলে নিলাম। আমি আমি এখন বিয়ে করব না বাবা। কেন? আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি আসি। এসেছিস? যা, এই শাড়িটা একটু পরে আয় তো, দেখি তোকে কেমন মানায়। খুবই আপনার সাথে আমার কিছু কথা ছিল, ওগুলো রাখুন। শাড়িটা পরবি না? পরে খুবই ইমন ভাইয়ের সাথে কথা না বলে আপনি এত দূরে গেলেন কেন? ইমন আমার ছেলে। আপনার বাধ্যগত ছেলেটি যে এখন অবাধ্য তা কি আপনি জানেন? সেই যুগ এখন আর নেই। আপনারা ছেলে মেয়েদের কোলে রেখে বিয়ে ঠিক করে রাখবেন আর বড় হয়ে তারা তা মেনে নিবে, তা হয় না। তাদের ইচ্ছা অনুযায়ী একটা ব্যাপার আছে। কি বলতে চাস তুই? বলতে চাই, সেই পুরোনো দিনের গল্প কথার মতো একটা কিশোরের সাথে শিশু মেয়ের বিয়ের দিন চূড়ান্ত করে আপনারা বছরের পরে স্বপ্ন দেখছেন বড় হয়ে তারা হয় বাকি। কিন্তু ফুপি, কারো কারো বেলায় এই স্বপ্ন গল্প কথার মতো এই স্বপ্নই থেকে যায়। আচ্ছা, ইমন কি তোকে কিছু বলেছে? হ্যাঁ বলেছে, ইমন ভাই ঢাকার একটি মেয়েকে পছন্দ করে। সে তাকে কথা দিয়েছে তাকে সে বিয়ে করবে। সে মেয়ের সঙ্গে আমার কথা হয়েছে। ফুপি, ইমন ভাই তোমার একটা মাত্র ছেলে, আর তার একটা মাত্র ইচ্ছে ঢাকার মেয়েটিকে বিয়ে করবে। তোমার সেই ইচ্ছেটা পূরণ করতেই হবে, অন্তত ইমন ভাইয়ের জন্য। বলো বলো, তুমি করবে ইচ্ছেটা পূরণ? বলো করবে? ইমন,
ঢাকায় যে মেয়েটিকে কথা দিয়ে এসেছিস আমাকে নিয়ে যাবি, কই আমাকে তো কিছু বলিসনি। তুমি তো আমাকে কোনো কথা বলার সুযোগই দাওনি মা। আজ আফসারা এসেছিল, ও আমাকে সব বলেছে। আসলে আমারই ভুল, আমি ভুলেই গিয়েছিলাম আমাদের যুগ আর এখনকার যুগ এক নয়। আগেকার বিয়েতে বাবা মা সিদ্ধান্ত দিত বিয়ে হবে কি হবে না, এখন ছেলে মেয়েরাই নিজেদের সিদ্ধান্ত নেয়। এটাই ঠিক, সব বাবা মারাই তো তা মেনে নিচ্ছে, তাই আমিও মেনে নিচ্ছি বাবা। আমি ভাইজানের সঙ্গে কথা বলেছি, বিয়েটা আমি ভেঙে দিয়েছি। হ্যাঁ রে খোকা, তুই আমার একমাত্র সন্তান, তোর ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুই করতে চাই না। চল কাল ঢাকায় যাই, তোর পছন্দের মেয়েটিকে আংটি পরিয়ে দিয়ে আসবো। তোদের গ্রামটা খুব সুন্দর রে, কিন্তু এখানে অনেক খারাপ লোক আছে আপু, ওদের জন্য এই গ্রামটা এখন একেবারে নষ্ট হয়ে গেছে, নইলে এখন অনেক উন্নত থাকে। জানো আপু, কদিন আগে না এই গ্রামে একটা খুন হয়েছে। বলিস কি? কি করে হলো? আমাদের উত্তরপাড়ার রহিম মিয়া 3 বছর ধরে বিদেশে থাকে। কদিন আগে তার বইয়ের পেটে বাচ্চা। বাকিটা আমি বলছি। তারপর গ্রামের লোকজন শালির ডেকেছিল ওর বিচারের জন্য, কিন্তু আগের দিন রাতেই সে খুন হয়েছে। বলিস কি? মানুষ এত ভয়ঙ্কর হয়? তুমি নিশ্চয়ই তমা। তমা? আমি ইমনের মা। সালাম আন্টি, আসুন ভিতরে আসুন। তোমার বাবা কোথায়? বাবা একটু বাইরে গিয়েছে, ফিরতে রাত হবে। ও ঠিক আছে, তোমার বাবা যখন নেই তোমার সঙ্গেই কথা বলি। মা, তোমরা একজন আরেকজনকে ভালোবাসো তা আমি অনেক আগে থেকেই জানি। ইচ্ছে করে তোমার চিঠিগুলো আমি ইমনের কাছ থেকে গোপন করেছি, তোমার আর ইমনের সম্পর্কটা যাতে না হয় সেজন্য আমি তোমাকে ইমনকে অনেক মন্দ বলেছি। আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি মা। আপনার এইসব কষ্ট আমি আশীর্বাদ হিসেবে মেনে নিতে চাই মা। তোমাদের ভালোবাসায় আমি অনেক ব্যাঘাত ঘটিয়েছি, আর ঘটাতে চাই না। তোমাদের অপেক্ষার দিন কমিয়ে আনার জন্য আমি সঙ্গে করে একটি আংটি নিয়ে এসেছি। আমার বাবার সঙ্গে আলোচনা করে পড়ালেই ভালো হতো, কিন্তু আমি ইমনকে কথা দিয়ে এসেছি তোমাকে আমি আংটি পরিয়ে যাব। ইমনকে যেহেতু বলে এসেছি আংটি পরিয়ে যাব, তাই আংটিটা ফিরিয়ে নিয়ে গেলে ও আমাকে ভুল বুঝবে। তাই দেখি মা তোমার হাতটা। মা নিশ্চয়ই এতক্ষণ আংটি পরিয়েছে। এখন এখন থেকে তুমি আমার লিগ্যাল ওয়াইফ। লিগ্যাল ওয়াইফ বুঝো? বউ। যাকে তুমি আংটি পরিয়ে এসেছো আমি তো এই মেয়েকে আংটি পরাইনি। কি বলছো তুমি? হ্যাঁ, এই দেখ, আমি আমি ওকে আংটি পরিয়েছি।
কাজল ছোট বোন। আমি তো জানি তুই এই মেয়েকে ভালোবাসিস। আমি ওকে ভালোবাসতে যাবো কেন মা? যার কারণে তোমার পছন্দের পাত্রীকে আমি বিয়ে করতে রাজি হইনি। এসে কাজল, তুমি কি করেছো মা? তুমি কি করেছো? ঘুম এলে স্বপ্ন আসে, স্বপ্ন এলে তুমি আসো, স্বর্ণলতার মতো আমায় জড়িয়ে রাখো। ঘুম এলে স্বপ্ন আসে, স্বপ্ন এলে তুমি আসো, স্বর্ণলতার মতো আমায় জড়িয়ে রাখো। রাতে খাবি না? আমার ভালো লাগছে না মা। ভালো লাগছে না? আমাকে ইচ্ছে করে খেতে চাচ্ছিস? সবই তো বুঝবো, তাহলে জিজ্ঞেস করছো কেন? তুই কি সব কিছুর জন্য আমাকে দায়ী করছিস? না, কথায় আছে জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা একমাত্র আল্লাহর হাতে। বিশ্বাস কর, আমি যখন মেয়েটিকে আংটিটা পরালাম, ওর মনে যে আনন্দ, মুখে যে হাসি, তখন আমার কি মনে হয়েছিল জানিস? ও তোকে অন্তর দিয়ে ভালোবাসে। নইলে এমন হবে কেন বল? এটাই হয়তো তোর কপালে লেখা ছিল বাবা। আমার একটা অনুরোধ রাখবি? তুই মেয়েটার মন ভেঙে দিস না বাবা, তুই ওকে মেনে নে। আমি তোমাকে একটা অনুরোধ করি মা। আমার জায়গায় অন্য একজনকে ছেলে হিসেবে মনে করো তোমার। আপু, তুমি এত ভাবছো কেন? যার জন্য শহর ছেড়ে গ্রামে এসেছো, সে তোমাকে পাবে না। তুমি এখন অনেক দূরে। কিলোমিটারের দূরত্ব হয়তো আছে, কিন্তু মনের দূরত্ব কমাবো কি করে বল? সে যদি তোমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করতে পারে, তাহলে তুমি কেন পারবে না তোমার মনের দূরত্ব কমাতে? ও যদি কাউকে বিয়ে করেও থাকে, নিজের ইচ্ছে করেনি, ও পরিস্থিতির শিকার, যেমন হয়েছি আমি। ঘরে চলো, মা ডাকছে। তুই যা। কাজলের চিঠি 3 দিন আগে দিয়েছে, অথচ তুমি। সরি আমাদের। ঠিক আছে, ইমন, প্রেম অনেকেই করে, অনেকেই প্রেমিকা হয়, কিন্তু সব প্রেমিকারাই স্ত্রী হতে পারে না। আমিও তাদের একজন। আমাকে ভুল বুঝো না। আজ আমি তোমাকে কিছু কথা বলবো। তুমি যদি সত্যি করে আমাকে ভালোবাসো,
আমার কথাগুলো তোমাকে রাখতেই হবে। ইমন, সব মারাই সন্তানের ভালো চায়। তোমার মাও তাদের ব্যতিক্রম নন। তোমার মা একমাত্র তোমার দিকে তাকিয়ে জীবনের সবচেয়ে আনন্দময় সময়টাকে ত্যাগ করে নিঃসঙ্গভাবে কাটিয়েছেন। সেই মায়ের মনে কোনো নিষ্ঠুর কষ্ট দিতে পারে না। তুমি বা আমি কেমন করে কষ্ট দেব বলো? তাই মায়ের দিকে তাকিয়ে আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আমার মনে কোনো কষ্ট নেই, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। শুধু অভিমান করব যদি মায়ের কথা না রাখো। মা তোমার জন্য যে পাত্রী ঠিক করেছেন তাকে মেনে নাও, তুমি সুখী হও। কাজলি। ইমন, যাচ্ছ কোথায় মা? কাজলিদের বাসায়। ওর বাবার সঙ্গে কথা বলে আমি কাজলিকে চাইব। কাজলি ঢাকায় নেই মা। কোথায় গেছে? ও গ্রামে চলে গেছে, আর কোনোদিন আসবে না। ও যেটুকু লেগেছে আমি যেন তোমার সব কথা মেনে নেই। এখন তুমি মা যার সঙ্গে ইচ্ছে আমার বিয়ে ঠিক করতে পারো। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি মন থেকে বলছি। তাহলে আমি তোমার সঙ্গে তোর বিয়ের কথা চূড়ান্ত করে ফেলি বাবা। হ্যাঁ, ওর নাম তো আমার নাম। ওর নাম বড়াপুকে রেখে আমার বিয়ে তুমি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছো না। ইমনকে আমি ভালোবাসি বাবা। এই ইমনকে তো কাজলিও ভালোবেসেছিল। এখন কেমন করে আমি তোকে সে কথা বলি? কি হলো বাবা, কি ভাবছো? কিছু না, কিছু ভাবতে পারছি না। আমার আমার সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে রে মা। আজিমনের মা আসবে, তুমি কি বলবে বাবা? তুই ইমনকে ভালোবাসিস? এখন ইমনের মা যা বলবে তাই হয়তো আমাকে মেনে নিতে হবে। কিন্তু আমার মন একটু ছায় দিচ্ছে না রে মা। বাবা, তোমার যদি কোনো আপত্তি থেকে থাকে তাহলে তুমি যা বলবে আমি তাই মেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আসুন আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নিশ্চয়ই কাজলির বাবা? জি, আমি ইমনের মা। আমি আগেই অনুমান করতে পেরেছি। আসুন 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 আসুন। বসুন। আমি গতকাল এখানে এসেছিলাম। আমি ইতির কাছে সবকিছু শুনেছি, কিন্তু আমার জানতে ইচ্ছে হচ্ছে কালকে আপনি আমার ছোট মেয়েকে যে আংটিটা পরিয়ে গেলেন, সেই আংটিটা কি আপনি সত্যিকার ভাবে ওকেই পড়াতে এসেছিলেন? হ্যাঁ, আমি জানতাম ইমন ওকেই ভালোবাসে। আপনি যখন জানলেন ইমন ওকে ভালোবাসে না, তখন কি আপনি ডিসিশন নিয়ে এসেছেন ইতির হাত থেকে আংটিটা খুলে আপনি কাজলির হাতে পরিয়ে দেবেন? ইমন ইতিকে বিয়ে করতে রাজি হয়েছে ভাই। আমি যাকে নিজ হাতে আংটি পরিয়েছি সেই আমার ছেলের বউ হোক। এখন আপনার মতামতটা। দেখুন, ইতি এবং কাজলি দুজনেই আমার সন্তান। ওদের দুজনের মধ্যে একজন সামান্য একটু আঘাত পাক, এ ধরনের সিদ্ধান্ত কি আমি নিতে পারি? কিন্তু ভাই, আপনাকে যে একজনের জন্য সিদ্ধান্ত নিতেই হবে।
আমার প্রথম সিদ্ধান্ত আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু কাজলি নিজেই সেই সিদ্ধান্ত ভেঙে গ্রামে চলে গেছে। আর কোনোদিন ফিরবে কিনা আমি জানি না, কিন্তু আপনার দেয়া এই আংটিটা পাবার পর থেকে ইতির মনে যে আনন্দের জোয়ার বইছে তা দেখে আমাকে হয়তো নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমি ভাবছি, ইমন কি ইতিকে বেশ সুখী হবে? আমার ছেলেকে তো আমি চিনি ভাই, ও সুখী হতে না পারলে এই বিয়েতে কখনোই মত দিত না। তাহলে আপনি যত দ্রুত সম্ভব এই বিয়ের আয়োজন করুন, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আজ আমার অনেক আনন্দ লাগছে। এই মুহূর্তে আপুর কথা অনেক মনে পড়ছে। একটা চিঠি লিখে কাজলি আপাকে জানিয়ে দে। অনেক আগেই লিখতাম, কিন্তু বড় আপুকে রেখে আমার বিয়ে। আপা 5 বছর বিয়ে করবে না বলেছে, তাই 4 বছর পর বিয়ে করলেও তোকে আগে করতে হবে। আপাকে চিঠি লিখে জানিয়ে দে আসার জন্য। ওকে, তাই করছি। কাজলি আপুর চিঠি। আসি আপা। আপু, জানি না কার সাথে তুমি অভিমান করে আমাদের ছেড়ে চলে গেছে। যার কথা বহুবার তোমাকে বলেছিলাম পরিচয় করিয়ে দেব, সেই সময় ঘনিয়ে এসেছে। ওর মা এসে আমাকে আংটি পরিয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে এসো, নাইলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। কিরে মা, কার চিঠি? ইতির চিঠি মামা। ইতি লিখেছে? ওরা ভালো আছে তো? জি মামা, ওরা খুব ভালো আছে। মামা, আমি একটু ঢাকা যাব। এই না বললে ঢাকায় আর যাবি না? এক রাতও থাকবো না মামা। আমি ইতিকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, পারিনি। কিন্তু ইতির সারপ্রাইজ আমি কিছুতেই মিস করতে পারবো না। রাত তো প্রায় শেষ হয়ে এলো, আর কতক্ষণ জেগে থাকবি? আপু যতক্ষণই না আসে বাবা। আমি জানি কাজলি আসবে না। আপু আসবে, অবশ্যই আসবে। রাত 10টা ট্রেনেও যখন আসেনি, তখন ও আর আসবে না রে। একটু অপেক্ষা করো। কাজলি আসলে তো ভালোই হতো রে, কিন্তু ওর জন্য তুই যে ইমনকে আটকে রাখলি, বেচারা ঘরে বসে থাকতে থাকতে কি ভাববে বলতো? আমি যাচ্ছি, তবে আপনি না আসেন তো আমি ভেবে ফেলিনি। বাবা, এই তো বাবা। ইতি কোথায়? আর তোর জন্য বসে আছে। এই তো। কেমন আছিস? আজ তো বিয়ে, তুই তো আমাকে জানালি না। সারপ্রাইজ। আপু দেখ। আপু, চোখটা বন্ধ কর না। কি হচ্ছে সব? দাঁড়া। আহা, চোখটা বন্ধ কর না। আচ্ছা ঠিক আছে। এই দেখো, দেখো না কাকে নিয়ে এসছি। আপু চোখ খুলো, দেখো।
হঠাৎ করে অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি হওয়ার কারণে উনি পরপর দুবার স্ট্রোক করেছেন, ফলে ওনার বাম পাশটা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেছে। শুধু তাই নয়, পাশাপাশি উনি সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। ভালোবাসা কাদালো মোরে, আমায় তুমি ভালোবেসো না। ভালোবাসা কাদালো মোরে, আমায় তুমি ভালোবেসো না। কাছে এসে দুঃখ দিলে আর তুমি কাছে এসো না। ও গো নন্দিনী, ও গো সঙ্গী, আমায়